ঢেঁড়স ভাজি কম বেশি সবাই পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি হেলদি কিছু করার জন্য। তো যারা ডায়েট করেন তাদের জন্য এই রেসিপিটা অনেক অসাম হবে। এটা আপনি পরোটার সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে পটল ভাজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি পটলগুলোকে প্রথমে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন বা লম্বা লম্বা এভাবে কাটতে পারেন। তো এখন কড়াইতে তেল দিব পরিমাণ মতো। আমি যেহেতু বলছি হেলদি, তো আমি একটু চেষ্টা করব তেল কম দেওয়ার জন্য, কম তেলে রান্না করার জন্য। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিব। আমি আবারও বলতেছি যে আমার রেসিপিগুলো হেলদি। আমি চেষ্টা করি কম মশলা কম তেল দিয়ে রান্না করার জন্য। যারা ডায়েট করেন তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, সাথে আমি আস্ত রসুন দিচ্ছি। রসুনটা কিন্তু হাড়ের জন্য অনেক উপকারী। তো আমি চেষ্টা করি সব ভাজিতে আস্ত রসুন দেওয়ার জন্য, বাটা রসুন অ্যাভয়েড করার জন্য। কারণ বাটা রসুনের কিন্তু একটা স্মেল থাকে, যেটা ভাজিতে অ্যাড হলে কিন্তু একটুও ভালো লাগে না। আপনারা আস্ত রসুন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার রসুনটাও খাওয়া হলো, গন্ধটাও লাগলো না, আর অনেক মজা হয় বাটা রসুনটা না দিলে। আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন, তো আমি ওগুলো স্কিপ করলাম। আমি এভাবে করে দেখেছি, অনেক মজা হয়। পরোটার সাথে বলেন, রুটির সাথে বলেন, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া গুঁড়োটা খাওয়ার জন্য, কারণ আমরা যারা মেয়ে তাদের সবার বেশিরভাগ দেখা যায় যে থাইরয়েডের প্রবলেম থাকে, হরমোনাল প্রবলেম থাকে। তো আপনার ধনিয়া গুঁড়া কিন্তু থাইরয়েডের জন্য অনেক অনেক উপকারী। আপনি চাইলে, যাদের থাইরয়েড আছে তারা কিন্তু আপনার প্রতিদিন সকালে 1 গ্লাস ধনিয়া গুঁড়োর পানি খেলেও কিন্তু থাইরয়েডের জন্য অনেক উপকার হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন রান্নায় ধনিয়া গুঁড়াটা রাখার জন্য। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে পটলগুলো আগে থেকে কুটে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই ঢাকনা দিবেন, কারণ এটাতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই। তো যেহেতু পানি অ্যাড করি নাই, তো যদি ঢাকনা না দিই তাহলে এটা সিদ্ধ হবে না। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবগুলো পটলের সাথে মশলাগুলো অ্যাড হয়। আপনারা চাইলে এটা হাতে মেখেও করতে পারেন। আমি সবসময় হাতে মাখার পক্ষে, বিশেষ করে ভাজির ক্ষেত্রে। কোনো পানি নাই, বাট দেখেন অনেক সুন্দর করে হচ্ছে। দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কালারটা অনেক সুন্দর আসছে। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আমার পটল এখনো হয় নাই। তো এখন আমার পটল হয়ে গেছে, দেখেন একেবারে কমেও গেছে, পটলটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আবার নেড়ে ছেড়ে বেশিক্ষণ না, হালকা কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে দেখেন পটলগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চুলা অফ করে দেব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন, আর অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা একেবারে হেলদি এবং একদম সিম্পল। আল্লাহ হাফেজ।